আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন একজনের গল্প শুনব যার কথা হয়তো অনেকেই জানেন না, অথচ তিনি নীরবে একটা পুরো জাতির ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন। চলুন শুরু করা যাক এমন কিছু নাম দিয়ে যাদের দেখলে বোঝা যাবে এই মানুষটির অবদান কতটা বিশাল ছিল। রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞান, এমনকি খেলার মাঠ পর্যন্ত। ভাবা যায় এই স্কুলেরই একজন ছাত্র ছিলেন বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু রাজনীতিতে নয়, বিজ্ঞানের জগতেও এই স্কুলের ছাত্ররা ছিলেন পথিকৃৎ। যেমন ধরুন স্যার জগদীশচন্দ্র বসুর কথা, যিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। তার মতো একজন যুগান্তকারী বিজ্ঞানীও কিন্তু এই স্কুলেরই ছাত্র। আচ্ছা, রাজনীতি হলো, বিজ্ঞান হলো, খেলার মাঠই বা বাকি থাকে কেন? ভারতে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে যার সবচেয়ে বড় অবদান, সেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। হ্যাঁ, তিনিও এই স্কুলেরই ছাত্র ছিলেন। আর এখানেই কিন্তু তালিকাটা শেষ হচ্ছে না। জ্যোতির্বিদ্যা বিজ্ঞানীর যার কাজ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, সেই মেঘনাদ সাহা, তার বিখ্যাত সাহা আইনীকরণ সমীকরণের জনক, তিনিও এই একই স্কুলের ছাত্র। তাহলে প্রশ্নটা হল, রাজনীতি, বিজ্ঞান, খেলা, এই সব জগতের দিকপালদের মধ্যে আসল যোগসূত্রটা কি? তাদের সবাইকে এক সুতোই বেঁধেছে একটাই নাম, কলকাতার হেয়ার স্কুল। এশিয়ার সবচেয়ে পুরনো আর প্রভাবশালী স্কুলগুলোর একটা। তো এই যে এত বড় একটা স্কুল, যার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, কে বানিয়েছিলেন এই প্রতিষ্ঠান? চলুন এবার সেই মানুষটির গল্পই শোনা যাক, এক অবিশ্বাস্য গল্প। অবাক করার ব্যাপার হল, এই স্কুলের প্রতিষ্ঠাতা কোনো বড়লাট বা সাহেব সুবু ছিলেন না। তিনি ছিলেন স্কটল্যান্ড থেকে আসা একজন সাধারণ ঘড়ি নির্মাতা, নাম ডেভিড হেয়ার। ব্যাপারটা একবার ভাবুন, একজন মানুষ ভারতে এলেন ঘড়ির ব্যবসা করে পয়সা কামাতে, আর শেষ পর্যন্ত তিনি নিজের জীবন আর সমস্ত সম্পত্তি উৎসর্গ করে দিলেন এই দেশের মানুষের শিক্ষার জন্য। তার আসার উদ্দেশ্য আর তার আসল অবদানের মধ্যে এই যে আকাশ পাতাল তফাত, এটাই ডেভিড হেয়ারের গল্পটাকে অসাধারণ করে তোলে। কিন্তু কেন একজন সফল ব্যবসায়ী সবকিছু ছেড়ে দিয়ে এই পথে এলেন? কি এমন ঘটেছিল? শুনুন, ১৮০০ সালে যখন তিনি ভারতে আসেন, তার ঘড়ির ব্যবসা কিন্তু দারুণ চলছিল, বেশ নামডাক হয়েছিল। কিন্তু ব্যবসার লাভের চেয়েও তার চোখে পড়েছিল এখানকার সাধারণ মানুষের শোচনীয় অবস্থা। আর তিনি বুঝতে পেরেছিলেন যে এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হল আধুনিক ইংরেজি শিক্ষা। আর শুধু উপলব্ধি করে তিনি থেমে থাকেননি, যা ভাবা তাই কাজ। নিজের ওই লাভজনক ব্যবসাটা তিনি এক বন্ধুর কাছে বিক্রি করে দিলেন, আর সেই টাকা দিয়ে পুরোপুরি নেমে পড়লেন শিক্ষার কাজে। নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিলেন। এর পরের পর্বটা তো আরও অবিশ্বাস্য। চলুন দেখি কিভাবে একা একজন মানুষের চেষ্টায় গোটা বাংলার শিক্ষার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হল। একবার সময়টা দেখুন, ১৮১৭ সালের জানুয়ারিতে তিনি হিন্দু কলেজ তৈরিতে সাহায্য করলেন, যেটা আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তার কয়েক মাসের মধ্যেই মে মাসে তৈরি করলেন স্কুল বুক সোসাইটি, যাতে ইংরেজি আর বাংলা দুই ভাষাতেই বই ছাপানো যায়। আর পরের বছর ১৮১৮তে তৈরি হল ক্যালকাটা স্কুল সোসাইটি, আর সেই সাথে তার নিজের স্কুল, যা পরে হেয়ার স্কুল নামে বিখ্যাত হয়। মানে ২ বছরেরও কম সময় শিক্ষার জগতে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। আর তার সবচেয়ে বড় কৃতিত্ব কী ছিল জানেন? তিনি সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। একদিকে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, আর অন্যদিকে গোড়া হিন্দু সমাজের নেতা রাধাকান্ত দেব। মতের এত অমিল থাকা সত্ত্বেও শিক্ষার জন্য তারা দুজনেই হেয়ারের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সবাইকে একসাথে নিয়ে চলার এই ক্ষমতাটাই ছিল তার আসল জোর। এভাবে সারাটা জীবন বাংলার মানুষের জন্য কাজ করার পর ১৮৪২ সালের ১ জুন তিনি মারা যান। আর সেই দিন কলকাতা শহর দেখেছিল এই ভিনদেশী মানুষটাকে তারা কতটা আপন করে নিয়েছিল। শিবনাথ শাস্ত্রীর মতো একজন প্রত্যক্ষদর্শী লিখে গেছেন সেই দিনের কথা। তিনি বলছেন, সেদিন নাকি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হচ্ছিল, সাথে প্রবল বৃষ্টি, কিন্তু সবকিছু উপেক্ষা করে হাজার হাজার মানুষ তার মৃতদেহ নিয়ে হেঁটেছিল। গোটা কলকাতার শহর যেন সেদিন শোকে পাথর হয়ে গিয়েছিল। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়। একটা অদ্ভুত দুঃখজনক ঘটনা ঘটল। খ্রিস্টান মিশনারিরা তাকে তাদের কবরস্থানে জায়গা দিতে রাজি হল না। তাদের অভিযোগ ছিল, হেয়ার নাকি এদেশের স্থানীয় মানুষদের সাথে বেশি মেলামেশা করতেন, তাই তিনি আর খাঁটি খ্রিস্টান নেই, একজন অবিশ্বাসী হয়ে গেছেন। ভাবা যায়, তাহলে কি হবে? কোথায় সমাহিত করা হবে এই মহান মানুষটিকে? কলকাতার মানুষ কিন্তু তাদের প্রিয় হেয়ার সাহেবকে এভাবে ছেড়ে দেবার পাত্র ছিলেন না। এরপর যা হল তা নিজেই একটা ইতিহাস। এগিয়ে এলেন তার বন্ধুরা, তার ছাত্ররা, তার অনুরাগীরা।
নেতৃত্বে ছিলেন সেই রাধাকান্ত দেব। তারা ঠিক করলেন ডেভিড হেয়ারকে তার যোগ্য সম্মান তারা নিজেরাই দেবেন। আর তাই তাকে সমাধিস্থ করা হল তার নিজের হাতে গড়া দুটি প্রতিষ্ঠানের ঠিক মাঝখানে, হেয়ার স্কুল আর প্রেসিডেন্সি কলেজের প্রাঙ্গণে। আজকের কলেজ স্কোয়ারে তার সমাধিটা এখনও দাঁড়িয়ে আছে, ঠিক হেয়ার স্কুলের উল্টো দিকে, তার সারা জীবনের কাজের একটা জীবন্ত স্মারক হয়ে। স্কটল্যান্ডের একজন সাধারণ ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ারের এই গল্পটা আমাদের একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। একা একজন মানুষের সদিচ্ছা আর চেষ্টা একটা জাতির জন্য কতটা বড় পরিবর্তন আনতে পারে।